কোন মিডিয়ার মানুষকে তোমরা এভাবে ছোট করবা না, আওয়াজ করবা না। টাঙ্গাইলের মানুষ যেরকম হয়তো আমি জানতাম না ভাই। ভিড় আর আব্দুল আলিম আমাদের যারা আছে একটু আসেন, এগুলো এখানে না লাগিয়ে এটা নিচে লাগাতে হবে, দেখতে সমস্যা হয় মানুষের এখান থেকে। এটা এটা বেশি আচ্ছা আচ্ছা, না 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 না, আওয়াজ করা যাবে না। মিডিয়ার ভাইদেরকেও সম্মান রাখতে হবে, আমাদের সুবিধাটাও লক্ষ্য করতে হবে, ঠিক আছে? শ্রোতা আমাকে যদি না দেখতে পায় এতে করে বিশৃঙ্খলা তৈরি হবে। মেহেরবানি করে সময় থাক, 1 মিনিট সময় যাক, সমস্যা নাই, বাট একদিনের মাহফিল সুন্দর হওয়া লাগবে। একটু ঠিক করে দিন, নামায় দেন এটা, এটাকে নামায় নিচে লাগাবেন। হ্যাঁ, এটাকে মাইক, মূল মাইক এটা, একটা মাইক্রোফোন এখানে থাকবে, শুধু একটা, ঠিক আছে? একটা, এই যে এটা এখানে রাখবে, তাহলে হবে। ঠিক আছে, এই তো সুন্দর, মাশাআল্লাহ, এই তো ঠিক আছে। পরে ক্লিয়ার করেন, আমারটা লাগানোর পর কথা বুঝবেন। আচ্ছা, আমার কথা শুনবেন তো আপনারা নাকি? আহা, টাঙ্গাইলের মানুষ যেরকম হয়তো আমি জানতাম না ভাই। হ্যাঁ, টাঙ্গাইলের মানুষ তো এরকম বিশৃঙ্খল হয়, এটা তো আমি আগে জানতাম না। এটা তো বদনাম হয়ে যাবে টাঙ্গাইলের, এটা তো করা যাবে না ভাই। যা হবে, আই উইল হ্যান্ডেল এভরিথিং ম্যান, এটা তো আমার দায়িত্ব, লেট মি হ্যান্ডেল ইট ম্যান। নিজেরা এইটা ওইটা সেইটা, তাহলে কি হইলো? তো আমাকে আপনারা কেন নিয়ে আসছেন এখানে? থামেন, আমি কথা বলছি, তোমাদের সবাইকে আমি দেখতে পাচ্ছি। তোমরা আমাকে দেখতে পাচ্ছ না তা না, ছবি সেভ করে রাখছো, আমার ছবি সেভ করছে গ্যালারি, তাই দেখাইতেছে আমাদের। তো যাই হোক, আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। আর এই যে ক্যামেরাম্যান ভাইয়েরা, আপনারা ক্যামেরা ঠিক করেই খুব দ্রুত বসে যাবেন, খুব দ্রুত, যখন যুবকদের কষ্ট না হয় আমাকে দেখতে। ওনারা বসে যাবে, ওনারা বসে যাবে। আমি বলি তোমাদেরকে, কোন মিডিয়ার মানুষকে তোমরা এভাবে ছোট করবা না, আওয়াজ করবা না। ওরা আছে বলেই আজকে তোমাদের ভুয়াপুরের মাটিতে এতগুলো যুবকদের বাদ ভাঙ্গা জোয়ার নেমেছে, ঠিক কিনা বলেন এবার? সারাদিন তো ইউটিউবে, ফেসবুকে, টিকটক, ইনস্টাগ্রাম আমার ভিডিও দেখেন, কই থেকে আসে এগুলো? এই তো এরাই তো করে এই ভিডিওগুলো। আর আমি সবাইকে বলছি সত্য কথা, এদের কাউকে আমি চিনি না, একটাকেও আমি চিনি না। একজনকে জাস্ট চিনি, ওই যে হুডি পরে আছে, ওকে ছাড়া আমি কাউকে চিনি না। সবাই নিজের গরজে আসছে, নিজের টাকায় নিজে আসছে, কাউকে আমি দাওয়াতও দিই নাই, ফেসবুকে আমি পোস্ট করি নাই, কারণ আমি সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা হয়তো কিছু লোক জানেন আপনারা, তো আমি এগুলো কোনো পোস্টও করি নাই। যারা আসছে এখানে কোনো নর্তকীর নাচ ভিডিও করবার জন্য আসে নাই, তাফসীর প্রোগ্রামকে ভিডিও করবার জন্য আসছে, ঠিক কিনা বলো? মেহেরবানি করে পরিবেশটা সুন্দর দিবেন, আমি যেন আমার মূল বক্তব্য সুন্দরভাবে প্রকাশ করতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বদনাম করবেন না।